হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের দিনে প্রত্যেকটি পরিবারেই এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়, কারণ এখনকার দিনে কাঠের রান্না সবাই ভুলেই গেছেন। আর এই এলপিজি সিলিন্ডারে নিয়ে এক নতুন নিয়ম চালু হলো, গ্রাহকদের জন্য এক নতুন নোটিশ জারি করা হলো এবং এই নোটিশ মতো যদি আপনি কাজ না করেন তাহলে আগামী দিনে আপনার গ্যাস সিলিন্ডারের যে ডেলিভারি হয় আপনার বাড়িতে সেটি বন্ধ হয়ে যেতে পারে। আর এই গ্যাস সিলিন্ডারের ডেলিভারি বন্ধ হয়ে গেলে বুঝতেই পারছেন আপনাকে কতটা অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই যাতে আপনার গ্যাস সিলিন্ডার নিয়মিত সরবরাহ হয়ে যায় আপনার বাড়িতে, তার জন্য অবশ্যই এই নতুন নিয়ম মেনে চলুন। কি সেই নতুন নিয়ম অবশ্যই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। পাশাপাশি আপনারা যারা এলপিজি সিলিন্ডার গ্রাহক আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এলপিজি রান্নার গ্যাস নিয়ে নতুন নিয়ম চালু হলো, এই কাজ না করলে বন্ধ হবে সিলিন্ডারের ডেলিভারি। রান্নার গ্যাস নিয়ে ফের চিন্তা বাড়ল জনগণের। এলপিজি সিলিন্ডারের ডেলিভারি জারি রাখতে এই কাজ করতেই হবে, নয়তো বাড়িতে বাড়িতে বন্ধ হবে রান্নার গ্যাসের ডেলিভারি। এমনিতেই দাম বৃদ্ধির কারণে এলপিজি সিলিন্ডার নিয়ে সর্বদাই চিন্তায় থাকেন আমজনতা। আর এবার নতুন যে নিয়ম চালু হলো তাতে চিন্তা আরও বাড়ল বই কমল না। রান্নার গ্যাস সংযোগ সংক্রান্ত এই নতুন নিয়ম জেনে নিন আজকের প্রতিবেদন থেকে। এলপিজি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন রুল। এলপিজি সিলিন্ডারের গ্রাহকদের জন্য জরুরি নোটিশ। যত দ্রুত সম্ভব একটি কাজ সেরে নিতে হবে আপনাদের, না হলে আপনার বাড়িতে বন্ধ হবে রান্নার গ্যাসের ডেলিভারি। সাধারণ মানুষের মধ্যে এমনিতেই এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে অসন্তোষ জারি আছে। সরকারের তরফেও এই নিয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে রান্নার গ্যাস পাওয়ার জন্য জারি হওয়া নতুন নিয়ম সম্পর্কে আপনাদের জেনে রাখা ভালো। রান্নার গ্যাস নিয়ে নতুন নিয়ম জারি হলো। আপনি যদি একজন এলপিজি সিলিন্ডার গ্রাহক হন তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বাড়িতে রান্নার গ্যাস আনার জন্য এই বিশেষ কাজটি আপনাকে করে নিতে হবে। সম্প্রতি পেট্রোলিয়াম কোম্পানিগুলি জানিয়ে দিয়েছে যে গ্রাহকদের যত দ্রুত সম্ভব বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হবে, না হলে ভবিষ্যতে গিয়ে সমস্যা বাড়বে। অনেকেই এই সমস্যাতে পড়েছেন, তাদের বুকিং করার পরেও গ্যাস আসছে না। রান্নার গ্যাসের বায়োমেট্রিক ও ইকেওয়াইসি। আপনার বাড়িতে এলপিজি সংযোগ সক্রিয় রাখার জন্য যতটা দ্রুত সম্ভব আপনাকে ইকেওয়াইসি থেকে শুরু করে বায়োমেট্রিক ভেরিফিকেশন করে নিতে হবে, না হলে কিন্তু আপনার সংযোগ বন্ধ হয়ে যাবে আর আপনারা ভর্তুকির সুবিধাও পাবেন না। যদিও ইকেওয়াইসি প্রক্রিয়াটির জন্য আগে থেকে নোটিশ দেওয়ার দাবি তুলছেন গ্রাহকরা, নয়তো হঠাৎ করে ঘোষণা করলে নানাভাবে সমস্যা হচ্ছে তাদের। রান্নার গ্যাসের এই নিয়ম প্রসঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি উজ্জ্বলা গ্যাসের সংযোগ নিয়ে একটি সমীক্ষা করে দেখা হয়েছিল আর সেখানে দেখা যায় বহু উপভোক্তা সিলিন্ডার তোলা বন্ধ করে দিয়েছেন। তবুও সেই সকল উপভোক্তার অ্যাকাউন্টে ভর্তুকির টাকা যাচ্ছে। তাই যদি বায়োমেট্রিক করা হয় তাহলে সত্যিটা সামনে আসবে। এর ফলে যেটা হবে, বহু উপভোক্তার সংখ্যা আগের চেয়ে অনেক কমবে। ইতিমধ্যে গ্যাস বাতিলের বিষয়টি নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় সকল গ্যাস সংস্থাগুলি। তারা দাবি তুলছেন, হঠাৎ করে কোনো নোটিশ দেওয়া হয়নি, বরং বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য অনেক আগের থেকেই গ্রাহকদের জানানো হয়েছিল, কিন্তু গ্রাহকরা আগ্রহ দেখাননি। তাই এখন গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। যাদের গ্যাস সংযোগ আছে তারা যত দ্রুত সম্ভব ইকেওয়াইসি থেকে শুরু করে বায়োমেট্রিক ভেরিফিকেশন সবগুলো সম্পন্ন করে নেবেন। যদি আপনার এটা করা থাকে তাহলে তো খুবই ভালো কথা, আর যদি না করা থাকে তাহলে যত দ্রুত সম্ভব ইকেওয়াইসি করিয়ে নেবেন এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন করিয়ে নেবেন। তাহলে আগামী দিনে আপনার গ্যাস ডেলিভারির ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হবে না, বা গ্যাস বুকিং ক্ষেত্রেও কোনো রকমের সমস্যা হবে না। তবে যদি এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়।
তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।